হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। চলো গাইস, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা তো জানেন ওয়ান শটার আপডেটের পর কি রকম হয়েছে। সো আপনাদের মধ্যে অনেকে আছেন ওয়ান শটার চালানি স্টপ কইরা দিছেন কিছু কিছু অজানা ভুলের কারণে, কিন্তু আপনারা ঠিকঠাক জানেন না যেন আসলে কি আপডেট দিয়েছে। কি আপনারা এইটা জানেন যেন রিলোড স্পিড কমাইয়া দিছেন, হেন তেন আবি যাবি এইসব ভুল এবং ভুল চিন্তা ভাবনার কারণে আপনাদের ওয়ান শটারের গেম প্লে নষ্ট এন্ড কমতাছে। সো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সর্বপ্রথমে আমরা ড্যামেজের বিষয়টা নিয়ে আলোচনা করি। এই জায়গায় কিন্তু ওয়ান শটারের ড্যামেজ আগের থেকে 10% বাড়াইছে। আপনারা বলবেন ভাই কি এইটা দেখি উল্টাপাল্টা কই একদম। চলো আসলে বিষয়টা আমি আপনাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করতেছি কেমনে কি ড্যামেজ বাড়াইছে এন্ড রিলোড স্পিডের বিষয়টা। সো এই জায়গায় যদি আপনারা রিয়েল গেরিনার সাইড থেকে দেখেন আপডেট ডাইরেক্ট গেরিনা, যে গেরিনা ওয়ান শটার দিয়েছে, যে গেরিনা ফ্রি ফায়ার দিয়েছে, রিলোড স্পিড সব কিছু এ টু জেড, সেই গেরিনা কি আপডেট দিয়েছে সেই তো বলবে না। সো সেই এই জায়গায় বলতেছে রেঞ্জ আগের থেকে কমানো হয়েছে 10% এন্ড ড্যামেজ বাড়ানো হয়েছে 10%। বাট তো এই জায়গায় একটু সাইডে যদি আপনারা দেখেন তাহলে লেখা আছে এক্সপ্লোশন রিমুভ। সো এই বিষয়টা কি এইটাও আমরা আপনাদেরকে জানাবো। তার আগে বলতে চাই ড্যামেজ কেমনে বাড়াইছে। আগেরকার ওয়ান শটারে কিন্তু যদি আপনারা গুলি মারতেন তাহলে দিত 147 ড্যামেজ, আর বর্তমান ওয়ান শটারে আপনারা যদি গুলি করেন তাহলে দিবে 165 ড্যামেজ, হাইয়েস্ট ড্যামেজ, যেটা বেস্ট চারা দেয়। আর যদি 1 লেভেলের 2 লেভেলের বেস্ট থাকে এটা কিন্তু অন্য বিষয়, কিন্তু বেস্ট চারা যদি আপনারা সরাসরি গুলি মারেন পারফেক্ট জায়গা বুকের উপর তাহলে কিন্তু দেবে 165 করে ড্যামেজ। কিন্তু গাইস আসল যে দুর্বলতা সেটা হলো এক্সপ্লোশন রিমুভ। এর মানে হলো গাইস এক্সট্রা ফায়ার ড্যামেজ রিমুভ। সো গাইস এর ইফেক্টটা কতটুকু এইটা আপনাদেরকে আমি একটু বুঝাই। সো এই জায়গায় গেরেনা কিন্তু ওয়ান শটারের ড্যামেজ বাড়াইছে। আগে দিত 147 আর এখন দেয় 165, কিন্তু আগে 147-এর সাথে এক্সট্রা শটে দিত আরো 25 ড্যামেজ। সো 47-এর সাথে যদি আমরা 25 যোগ দেই তাহলে কিন্তু কয়ে যায় 172 ড্যামেজ। সো আগের থেকে ড্যামেজ বেড়ে যায়। কিন্তু এই জায়গায় ওয়ান শটারের ড্যামেজ কিন্তু বাড়াইছে, কিন্তু এক্সপ্লোশন রিমুভ করে দিয়েছে, মানে এক্সট্রা যে 25 ড্যামেজ দিত এইটা রিমুভ করে দিয়েছে। এইটার ফলে ওয়ান শটারের যে ওয়ান শটার প্লেয়ার আছে তার উপর যে ইফেক্টটা পড়তেছে সেইটা হলো আমরা এক শট মারলে এই শটটা যদিও অ্যাকুরেসির কারণে মিস্টেক হয়ে যেত, বাট পরের শটটা গিয়ে 25 ড্যামেজটা লাগতো, কিন্তু এই ড্যামেজটা তুলে ফেলেছে। এইটা একটা দুর্বলতা, বাট ড্যামেজ বাড়াইছে। আপনি যদি পারফেক্ট শট মারতে পারেন তাহলে কিন্তু প্রথম শটে আগের তাইকা বেশি ড্যামেজ দেবে। আর তারপরে যেটা হলো রেঞ্জ 10% কমাইছে। সো রেঞ্জ মানে কি, মানে দূরত্ব। আগে বেশি দূরের থেকে ওয়ান শটারে গুলি দেখা যাইতো কানেক্ট হইতো, বাট বর্তমান সময়েও ওয়ান শটারে এত বেশি দূরে থেকে গুলি কানেক্ট হয় না। শর্টগানের মতন আছে, আমার কাছে এইটা বেস্ট। সো তবুও অন্যান্য শর্টগানের থেকে একটু দূরে কানেক্ট হয়, বাট এত যে দূরে গিয়ে পড়ে না শট ওরকম না। সো আগে ছিল আমরা যদি দূরের থেকে শট মারতাম গিয়ে এক্সট্রা এক্সপ্লোশন শটটা লাগতো অথবা এক্সট্রা শটটা লাগতো, বাট এখন এই এক্সট্রা শটটা নাই এবং কি দূরের থেকে শট মারলে তেমন লাগবো না। 10% রেঞ্জ কমাইছে এখন, তো আপনারা বুঝতেই পারতেছেন। সো অনেকে বলে রিলোড স্পিড নাকি কমাইয়া দিছে, মানে রিলোড নাকি দেরিতে হয় এখন। সো এইটা একদম ভুল কথা, এইটা একদম বুয়া কথা। সো আসলে কেন আমাদের মনে হয় রিলোডটা দেরিতে হয় এইটা আপনাদেরকে আগে আমরা বুঝাই। সো গাইস রিলোড কেন দেরিতে হয় এইটা বুঝানোর আগে বলতে চাই আমরা কিন্তু এক একটা পয়েন্টে এই জায়গায় সব কিছু আপনাদেরকে বুঝাই যাচ্ছি। সো তারপরে আস্তে আস্তে অ্যাকুরেসির পয়েন্টটা এবং কি কি স্কিল নিয়ে খেলবেন এই পয়েন্টটা। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এখন আমরা আপনাদেরকে বলি রিলোডটা কেন দেরিতে হয়। আগে যখন আপনারা শট মারতেন এক শট মারার পরে আরেক শট গিয়ে এক্সট্রা যে শটটা ছিল 25 ড্যামেজ দিত অথবা বেস থাকলে 23 ড্যামেজ দিত, ওই শটটা গিয়া কানেক্ট হইতো। এর ফলে বোঝা যাইতো যেন শটটা আপনি এইমাত্র মারছেন আবার সাথে সাথে আরেকটা মারছেন, কিন্তু বর্তমানে এই মাঝখানের শটটা নাই। এর জন্য মনে হয় যেন এক শট কবে মারছিলেন আর তারপরে শট মারছেন। কিন্তু আপনারা যদি গেরেনার আপডেটে যান, গান স্ক্রিন আপডেট, তাহলে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কোনো রিলোড স্পিড কমানো হয় নাই। অনেকে বলে ড্যামেজ কমাইছে, ড্যামেজ মূলত কমায় নাই, শুধু এক্সপ্লোশন ড্যামেজ মানে এক্সট্রা যে ড্যামেজটা ছিল সেইটা তুলে ফেলা হয়েছে, রিমুভ করা হয়েছে। এবং কি গাইস রিলোড স্পিড ঠিকঠাক আছে। এইটা যদি আপনার মনের সন্দেহ তাকে কনফিডেন্স হারাইয়া পেলেন তাহলে কিন্তু আপনাদের মনে হবে যেন রিলোডটা দেরিতে হইতেছে। সো আসলে রিলোডটা দেরিতে হইতেছে না। তারপরে আসে অ্যাকুরেসির বিষয়। এই জায়গায় যদি আপনারা চেক দেন তাহলে দেখতে পারবেন অ্যাকুরেসি নামটাই এই জায়গায় নাই, তার মানে অ্যাকুরেসি কমানো হয় নাই। তাহলে আপনারা বলবেন তাহলে অনেক শট কেন মিস যায়, আগের মতন কেন শটগুলো লাগে না। এখন বর্তমানে রেঞ্জ কমাইছে, আর আমরা জানি একটু দূরের থেকে শট মারলে রেঞ্জ কমওয়ালা গানের
শটগুলা মিস যায় স্বাভাবিক। যেমন ধরেন থমসম অথবা MP40 দিয়ে যদি আপনারা দূরে কোনো এনিমিকে মারেন তাহলে কি ওর গায়ে লাগবে? না, এত সহজে লাগবে না। যেমন লাগবে গরজা দিয়ে যদি মারেন তাহলে কিন্তু দূরের প্লেয়ারের গায়ে লাগবে, বাট থমসম কিংবা MP40 দিয়ে মারলে দূরের প্লেয়ারের গায়ে শট এত সহজে লাগবে না, ডাইরেক্ট এম সাইটে নিয়ে মারলে লাগবে। তার মানে কি MP40-র অ্যাকুরেসি কম? না, MP40-র অ্যাকুরেসি গরজার তাইকা ভালো, কিন্তু রেঞ্জ কমের জন্য এই জায়গায় শটগুলা যেমন ধরো মিস হইতাছে। সেমলিভাবে ওয়ান শটারের কোনো অ্যাকুরেসি কমানো হয় নাই, তবুও আমরা কিছু ক্যারেক্টার দিতে পারি ওয়ান শটার দিয়ে বেস্ট এবং নাইস গেম প্লে দেওয়ার জন্য। সো সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লাগাবেন নিকিতা। এই যে 3 ক্যারেক্টার নাম আমি কইতাছি, এই 3 ক্যারেক্টার আপনাকে আপনার ওয়ান শটারকে আগের থেকে অনেক গুণ বেশি ভালো করবে, এইটা আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনারা যদি ওয়ান শটার শুধু চালাতে হয় তাহলে রিন ক্যারেক্টার লাগাতে পারেন, কারণ এই ক্যারেক্টারটা নিলে আপনি ওয়ান শটার দিয়ে এক শট মারার পরে এই ক্যারেক্টার স্কিল থেকে এক্সট্রা ফায়ার যাবে 3টা, যার নাম হলো কুনাই। কুনাই যাবে 3টা এবং কি গিয়ে 12 করে 3টায় 3 গুল্ডে 34 ড্যামেজ দিবে। আর শুধু এইটা ওয়ান শটার না, MP5 MP40 যে কোনো গান দিয়ে মারলে এই কুনাই 3টা কিন্তু যাবেই। এবং কি যদি এনিমি ওয়াল মেরে দেয় এই কুনাই ওয়ালটা ফুল ফাটিয়ে দেয়। সো আপনারা বুঝতে পারতেছেন কুনাই ক্যারেক্টার নিলে ওয়ান শটারের জন্য কতটা সুবিধা, এবং কি আগের এক্সট্রা ড্যামেজে দিত 25 ড্যামেজ, আর কুনাই নিলে দেবে আপনাদের 34 ড্যামেজ। এখন গাইস আপনারা এই ভাবেন আগের 25 আর এখনকার 34 প্লাস, এখন তো ওয়ান শটারের ড্যামেজও বাড়ানো হয়েছে। সো তারপরে নেবেন আপনারা ডিবি ক্যারেক্টারটা। এই ডিবি ক্যারেক্টারটা নিলে আপনাদের অ্যাকুরেসি এতই বেড়ে যাবে, পুরা 50% অ্যাকুরেসি বাড়বে। সো কতটা লাভ হবে আপনারা তো বুঝতেই পারতেছেন। এই 3 ক্যারেক্টার কম্বিনেশনের সাথে অ্যাক্টিভ স্কিল আপনারা যেইটা চালাতে পারেন এইটা নিতে পারেন। আমার সুবিধার্থে আমি অস্কার নিলাম। এখন চলো এই 3 ক্যারেক্টার স্কিল নিয়ে এবং কি অ্যাক্টিভ স্কিল অস্কার নিয়ে একটা ওয়ান শটারের গেম প্লে আপনাদের মাঝে আমরা উপস্থিত করি। লেটস গো। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকো পরিবার নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।